সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ভারত এই বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে তাদের যে প্ল্যান এবং পরিকল্পনা এবং লক্ষ্য উদ্দেশ্য সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, বাংলাদেশে 5ই আগস্টের পর আমরা ধরেই নিয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসবে, সময়ের ব্যবধান মাত্র। কিন্তু সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস 8.5 মাস পার করলো। এই 8.5 মাস পার করার কারণে বিএনপির ভোট সমর্থন তলানিতে চলে আসছে। বিএনপি জীবনে আমার রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতার মধ্য দিয়ে বলতে পারি, বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্তহীনতার কারণে আজকে বিএনপির এই অবস্থা। বিএনপি দ্বিমুখী মনোভাব নিয়ে চলার জন্য এই বিএনপির জনসমর্থন থাকার পরও তাদের নীতি নির্ধারণের ভুল সিদ্ধান্তের কারণে আজকে রাজনীতির প্ল্যাটফর্ম তাদের শেষ। তারা 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মদদে বেগম খালেদা জিয়াকে প্রথম জেলে যেতে হয়েছে। আর সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই রাষ্ট্রের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছেন বিএনপি। যদিও বিএনপি অনেকটা পদক্ষেপের বিরুদ্ধে মানে কথা বলার কারণে, অ্যাকশন নেওয়ার কারণে হয়তোবা সেই কার্যক্রমগুলো করতে পারে না। যেমন সেকেন্ড রিপাবলিক, সংবিধান পরিবর্তন, সংবিধান সংস্কার, সংস্কার কমিশনের যে 1971-এর মুক্তিযোদ্ধার চেতনাকে রিসেট বাটন পুশ করা, সব বিভিন্ন বিষয়। কিন্তু বিএনপি পারছে না তাদের জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এখন এই ভারত এবং বিএনপির কি অবস্থা? ভারতের সাথে বিএনপির অবস্থান 5ই আগস্টের পর তলানিতে চলে আসছে। যদিও 5ই আগস্টের সাথে পূর্বে সমন্বয় করে চলার চেষ্টা করেছে এবং ছিল। 5ই আগস্টের পরও ভারত চিন্তা করেছে যে বিএনপির সাথে একটা সমঝোতা এবং বিএনপির সাথে একটা তাল মিলিয়ে রাজনীতির প্ল্যাটফর্মকে দাঁড় করানো। কিন্তু বিএনপির নীতি নির্ধারকরা ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, সীমান্তে লং মার্চ করেছে, চাদর পুড়েছে, লুঙ্গি পুড়েছে, কাপড় পুড়েছে। এতে সুবিধার চেয়ে আমার মনে হচ্ছে অসুবিধাই হচ্ছে। বিএনপি একটা শ্রেণী আছে, বিএনপি তারা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায়। আর একটা গ্রুপ আছে ভারত বিদ্বেষী সমালোচনা এবং ভারতকে বয়কটের আহ্বান করে। এতে ভারতবাসী দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ভারতবাসী পরম বন্ধু হিসেবে, অর্থাৎ প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে পারছে না। এখানে আবার বিএনপি চায়নার উপরে একটু খেয়াল রাখছে, কমিউনিকেশন রাখছে এবং তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। এদিকে চায়নার সাথে হাত বাড়ার কারণে ভারত বন্ধু হিসেবে বিএনপিকে নিতে পারছে না, যেমনটা করেছিল। যেমন এই নরেন্দ্র মোদী যখন নির্বাচনে জয়লাভ করেছিল প্রথম, তখন বিএনপি বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছিল। কারণ হচ্ছে
এই বিএনপি মিষ্টি বিতরণ করার কারণ হচ্ছে আওয়ামী লীগ যে এই বিজিবির পক্ষে ছিল, কংগ্রেসের নয়। মানে অর্থাৎ নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দলটা আছে তাদের সাথে আওয়ামী লীগের অতটা সুসম্পর্ক, অতটা গভীরতা ছিল না, যেটা পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সাথে, রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ছিল। সেখানে বিএনপি মিষ্টি বিতরণ করে এই নরেন্দ্র মোদীর সাথে কমিউনিকেশন, যোগাযোগ করে একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু দুঃখের বিষয়, বিএনপির সিদ্ধান্তহীনতার কারণে তারা সেই মানে আশা আকাঙ্ক্ষা এবং সেই চাওয়া পাওয়াটা পূরণ করতে পারেনি, যেটা আওয়ামী লীগ এই নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সুসম্পর্ক পর্যন্ত হয়ে গেছে, শুধু রাষ্ট্রীয় রাজনৈতিক মানে দলীয় নয়। সুতরাং এই বিএনপি চায়না এবং ভারতের দুমুখী হওয়ার কারণে বিএনপিকে পরম বন্ধু হিসেবে নিতে পারছে না। অপরদিকে আওয়ামী লীগ যতই শক্তিশালী হোক না কেন, যত রাজনৈতিক দল হোক না কেন, খুব দ্রুত তারা আসতে পারে নাই, আসতে পারবেও না। তারা ক্ষমতায় যেতে পারবে সেটা আমার মনে হচ্ছে না। যদি আল্লাহর অশেষ কোনো অলৌকিক কোনো মানে কিছু থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম দিয়া এবং এখন যে অবস্থান সেখান থেকে ঘুরে দাঁড়ানো এত ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। তবে হ্যাঁ, আওয়ামী লীগ মানে ফিরে আসতে পারবে, রাজনীতি করতে পারবে, দল করতে পারবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা বা ক্ষমতায় ফিরে আসতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। এজন্য ভারতও চাচ্ছিল বিএনপিকে কাছে নিতে, বিএনপিকে পরম বন্ধু হিসেবে কাছে নিতে, কিন্তু বিএনপি না ভারতকেও খুশি করতে চায়, চায়নাকেও খুশি করতে চায়, পাকিস্তানকেও খুশি করতে চায়। বিদেই বিএনপির অবস্থা খুবই করুণ। যত দিন যাবে, নির্বাচনের যত দেরি হবে, তত বিএনপির ভোট তলানিতে চলে যাবে এবং বিএনপি যেটা প্রত্যাশিত ছিল, যেটা সাধারণ জনগণ, এদেশের মানুষ মনে করছিল বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু গত 8 মাসে তাদের সেই জনসমর্থনের 60% জনসমর্থন শেষ হয়ে গেছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, ভারতের সাথে যদি দ্বিধাদ্বন্দ্ব করতে চায়, এমনকি এই দেশের এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক করে, ভারতের সাথে মানে যোগাযোগ করে, ভারতের সাথে বন্ধুত্ব করে টিকে থাকার জন্য। যেখানে লবিস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে নরেন্দ্র মোদীর সাথে দেখা করছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে সুসম্পর্ক করতে চায়, আর সেখানে বিএনপি তারা শাড়ি পরে, চাদর পরে, লুঙ্গি পরে এবং লং মার্চ করে এবং সীমান্ত গ্রাউ করে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।